13 মে বুধবার 2026 অপরা একাদশী। 14 মে বৃহস্পতিবার পালন। সময় সকাল 5টা 16 থেকে 9টা 42 পর্যন্ত। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশীকে অপরা একাদশী বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত হয়। এই বছর অপরা একাদশীতে এমন শুভযোগ তৈরি হচ্ছে যা প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আনবে। জেনে নেওয়া যাক এই ব্রতের কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আছে তার নাম কি? এই একাদশীর উপবাস পালনের সুবিধা কি? এই একাদশী সম্পর্কে আমাকে বর্ণনামূলকভাবে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি লোকহিতকর প্রশ্ন করেছেন। অপার বা অপরা শব্দের অর্থ অসীম, যা এই ব্রত থেকে প্রাপ্ত বিশাল আধ্যাত্মিক পুণ্যর প্রতিফলন ঘটায়। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে অপরা একাদশী পালন করেন তারা গুরুতর পাপ এবং কর্মের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। ব্রহ্মহত্যা থেকে শুরু করে প্রতারণা, ডাকাতি, এমনকি জালিয়াতি, সমস্ত পাপ যতই গুরুতর হোক না কেন, সত্য উদ্দেশ্য এই ব্রত পালন করলে ক্ষমা করা যেতে পারে। আপনি আমার থেকে যা কিছু জানতে চাইছেন তার দ্বারা সমগ্র সমাজ আশীর্বাদ প্রাপ্ত হবে বলে আমি মনে করি। যে ব্যক্তি এই একাদশীর উপবাস পালন করে সে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি সবচেয়ে জঘন্য পাপও যদি তার দ্বারা সংঘটিত হয়, যেমন ব্রাহ্মণ হত্যা, গরু হত্যা, গর্ভের শিশু হত্যা, কারো সমালোচনা করা এবং কারো স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা, এই জঘন্য পাপগুলিও এই একাদশীর উপবাসের মাধ্যমে শেষ হয়ে যায়। মহারাজ, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় সে সবচেয়ে বড় পাপী, এবং আমি তোমাকে আরও অনেক ধরনের পাপীর কথা বলছি। যদি কেউ মিথ্যাভাবে কাউকে মহিমান্বিত করে অথবা উপহাসের মাধ্যমে মহিমান্বিত করে, যদি কোনো ব্যক্তি দাঁড়িপাল্লায় ওজন করার সময় অসৎ হয়, যদি কেউ তার আশ্রম বা বর্ণ পুরোপুরি না মানে, যদি কেউ অন্যদের সাথে প্রতারণা করে, যদি কেউ কারো সম্পর্কে মিথ্যা ভবিষ্যৎবাণী করে, যদি কেউ স্বেচ্ছায় হিসাবে ভুল করে, যদি কেউ ডাক্তারের নামে মিথ্যা বলে, এই পাপী ব্যক্তিরা মিথ্যা সাক্ষাৎ প্রদানকারী পাপীদের সমতুল্য। যে ব্যক্তি কঠোরভাবে এবং নিষ্ঠার সাথে এই অপরা একাদশীর উপবাস পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। যদি কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় তবে সে পাপ করেছে এবং নরকগামী হয়ে যায়। কিন্তু যদি সে এই একাদশীর উপবাস পালন করে তবে সে স্বর্গে স্থান লাভ করে। আধ্যাত্মিক গুরুর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের পর যদি কোনো শিষ্য তার সমালোচনা করে, তবে যদি এই পাপী ব্যক্তি অপরা একাদশীর উপবাস পালন করে, তবে কেবল এটি করার মাধ্যমেই সে আধ্যাত্মিক জগতে যাওয়ার যোগ্য হয়। আমি আপনাকে এই একাদশীর আরও আশ্চর্যজনক মহিমা সম্পর্কে বলছি। যে ব্যক্তি অপরা একাদশী পালন করে সে এত পুণ্য করে, সে এত বেশি লাভ করে যে যদি এই পৃথিবীতে অনেক পুণ্য যোগ করা হয় তাহলে সেই পুণ্য একজন ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। যেমন কার্তিক মাসে 3 বার স্নান করা, শীতকালে প্রয়াগরাজে
স্নান করা, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করা এবং হাতি, গরু, সোনা ইত্যাদি দান করা। কেদারনাথ ও বদ্রীনাথের মতো তীর্থস্থানে দর্শন করা। যদি এই ভক্তিমূলক কাজগুলি একত্রিত করা হয় তাহলে এই পবিত্র কাজের ফল অপরা একাদশীর উপবাসকারী ব্যক্তি লাভ করেন। এর সাথে যদি কেউ গর্ভবতী গরু, সোনা, রূপা ইত্যাদি দান করেন অথবা কোনো উর্বর জমি দান করে, যে পূর্ণ অর্জন করেন এই একাদশী উপবাস করলে ব্যক্তির সম্মানপূর্ণ লাভ হয়। অপরা একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে মহিদজ নামে একজন রাজা ছিলেন। তিনি একজন ধার্মিক ও দানশীল রাজা ছিলেন। রাজার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও পাপী। তিনি এতটাই পাপী ও নিষ্ঠুর যে তার ধার্মিক ভাইকেও হিংসা এবং ঘৃণা করত। একদা ব্রজধ্বজ নিজের ভাইয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি তার ভাইকে হত্যা করে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। রাজা মহিদজের অকাল মৃত্যু হওয়ায় প্রেতযোনিতে জন্ম হয় তার। প্রেতাত্মা রূপে সেখানে অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন তিনি। সেখানে উৎপাত শুরু করে ওই রাজার প্রেতাত্মা। একদা ওই অশ্বত্থ গাছের সামনে থেকে ব্রহ্ম ঋষি যাচ্ছিলেন। তিনি সেই প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে। তখন ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামান ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। ঋষি ধম্ম রাজার প্রেতাত্মাকে প্রেতযোনি থেকে মুক্তির জন্য নিজে একাদশী ব্রত পালন করেন। জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে নারায়ণ পুজো করেন ওই ঋষি। তারপর বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন। ঋষি বিষ্ণুর কাছ থেকে প্রেতাত্মাকে প্রেতযোনি থেকে মুক্তির আশীর্বাদ চান। ঋষি সৌম্যর প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণু রাজা মহিদজকে প্রেতযোনি থেকে মুক্ত করেন। এরপর রাজা দিব্য শরীর ধারণ করে সৌম্য ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। তাই এই অপরা একাদশী অত্যন্ত মহিমান্বিত। যে কেউ ভক্তি সহকারে এই অপরা একাদশীর উপবাস পালন করবে তার সমস্ত জঘন্য পাপ বিনষ্ট হবে। যেহেতু একাদশীর অর্থ হলো শরীরের জন্য উপবাস এবং আত্মার জন্য ভোজন, তাই একাদশীর দিনে আমাদের ভক্তির জন্য অনুকূল কার্যকলাপ বৃদ্ধি করা উচিত, যেমন ভক্তদের সংগঠন, পরমেশ্বরের দর্শন, পবিত্র নাম জপ, কীর্তন করা, ধর্মগ্রন্থ পড়া। আর একাদশীর দিনে আমাদের ভক্তির প্রতিকূল কার্যকলাপ কমানো এবং বন্ধ করা উচিত, যেমন অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, বস্তুগত জিনিসের সংযোগ, বেশি ঘুমানো। একাদশীর আগের দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান। একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সকাল পর্যন্ত কঠোর উপবাস পালন করুন। কাঠের চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবি রেখে অভিষেক করুন। পোশাক, গয়না এবং ফুল দিয়ে সাজান। হলুদ, চন্দন দিয়ে তিলক করুন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। মিষ্টি এবং ফলমূল অর্পণ করুন। অপরা একাদশীর উপবাসের কথা পাঠ করুন। অবশেষে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দিনটি প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক প্রতিফলনে কাটান। নৈতিবাচক চিন্তাভাবনা, পরচর্চা অথবা আমিষ খাবার এড়িয়ে চলুন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটি ঘটনা আছে, যেখানে সচিমাতা চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে
হে আমার প্রিয় পুত্র, আমার কাছে কিছু চাও। তখন মহাপ্রভু বললেন, মা, আমি তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি চাই যে তুমি কখনো একাদশীতে অন্ন খাবে না। তখন সচিমাতা বললেন, হে প্রিয় পুত্র, আজ থেকে আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি একাদশীতে অন্ন খাব না। এবং এই দিন থেকে সচিমাতা একাদশীর উপবাস পালন করতে শুরু করেন। জয় জয় শ্রী একাদশীর জয়। নিজে করুন, অন্যকে সহযোগিতা করুন।